Thank you to all the CXOs and the moderator for a deeply insightful discussion. Your leadership and vision are truly inspiring for the future of the building material industry. We now turn our focus on to marketing. For our final panel, CMOs will share how they're reshaping strategies to build a stronger and more resilient market. Our panelists are Mr. Muhammad Tawfiq Hassan, Chief Business Development Officer, Akij Resource, Mr. Shamimuzzaman, CMO, Berger Paints Bangladesh Limited, Mr. Atik Akbar, Head of Brand and Marketing Communication, Seven Ring Cement, Mr. Syed Toslim Mahmoud Ullash, Head of Business, Construction Mart, Mr. Shahriar Zaman, Head of Marketing, Akij Bashir Group. Moderating this session will be Ms. Sumaya Matiatur Rasul, Managing Editor, CMO Bangladesh and Head of Communication, UIU. Please welcome them to the stage. আসসালামু আলাইকুম আমি বলবো যে প্রত্যেকবারই মার্কেটিং ফেস্টে যেটা হয় যে আমার প্যানেলটা সিএমও বাংলাদেশের যে প্যানেলটা সেটা সবার শেষে পড়ে সবাই অলরেডি সারাদিন ধরে আসলে এই বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে আসলে অনেক কথা আপনারা শুনে ফেলেছেন অনেক চ্যালেঞ্জেস অনেক অপরচুনিটিস অনেক দুঃখ বেদনার কথা হচ্ছে আমরা বলে ফেলেছি আমরা চেষ্টা করব এবং আমার প্যানেল মেম্বার হিসেবে যারা আছেন আমার মানে খুবই বড় বড় সিনিয়র ভাইয়ারা আছেন যাদের কাছ থেকে আসলে আমি অনেক কিছুই শিখি এখনও অনেকবারই বিরক্ত করি স্পেশালি শামীম ভাইকে আমি বলবো যে খুবই বিরক্ত করি আমি মাঝে মাঝে তো আমাদের এই ছোট্ট সেশনটার মাধ্যমে হয়তো বা আমরা আরও কিছু নলেজ গ্যাদার করতে পারবো স্পেশালি মার্কেটিংয়ের ব্যাপারে আর কি বিল্ডিং ম্যাটেরিয়ালসের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিজগুলো আছে একটা জিনিস হয়তো বা আমাদের প্যানেলে আপনারা দেখতে পারবেন যে আমরা আসলে ওভারঅল বিজনেসের চাইতে আমরা উই ওয়ান্ট টু ফোকাস মোর অন এই পার্টিকুলার বিজনেস মানে বিল্ডিং ম্যাটেরিয়ালসের ভিতরে আমাদের অনেকগুলো সেগমেন্টস আছে আমাদের পেইন্টস নিয়ে কথা বলি যেটা কিনা অলরেডি শামীম ভাই অলরেডি আগের প্যানেলে বলেছে যে মোস্ট গ্ল্যামারাস ওয়ান অফ দ্য অল তো এই গ্ল্যামারাস হোক আর হচ্ছে খুবই পিছনের ক্ষেত্রে কোনো কথা হোক যে ইস্পাত হোক সিমেন্ট হোক এইসব নিয়ে যে কথাবার্তা এক একটা মানে এই পার্টিকুলার বিল্ডিং ম্যাটেরিয়ালসের ভিতরে যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রেও হয়তো আমরা বিভিন্ন ধরনের মার্কেটিং ইনসাইট পেতে পারি তো সেইখানে যদি আসি একদম প্রথমেই শামীম ভাই আপনাকে যেহেতু সবচেয়ে বেশি বিরক্ত করি অন্য সময় তো এখনও আসলে বেশি বিরক্তটা এখানেই করব যে এই যে সবচেয়ে গ্ল্যামারাস সেকশনটা হচ্ছে আপনি আছেন এখন বার্জার পেইন্টসে তো বার্জার পেইন্টস আমরা জানি যে অনেক বিং অ্যান এমএনসি এটা অনেক আগে থেকেই হচ্ছে আমরা ছোটোবেলা থেকে এই পার্টিকুলার ব্র্যান্ডটাকে আমরা চিনি আমাদের অনেক ধরনের ইমোশনাল একটা কানেকশন আছে কিন্তু ইমোশনাল কানেকশন দিয়ে তো আসলে শুধুমাত্র ইমোশনাল কানেকশনকে ভিত্তি করে হয়তো বা আসলে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ হয় না বা ইমোশনাল কানেকশনটা আসলে কী সেটা খুঁজে পেতে গেলেও তো আমাদের আসলে অনেক ধরনের ইনসাইটস দরকার হয় তো আমার এখন যেটা প্রশ্ন আপনার কাছে যে কনসিডারিং এই পার্টিকুলার বিল্ডিং ম্যাটেরিয়ালসের যে কোনো ম্যাটেরিয়ালসে আসলে অনেক বড় একটা পারচেস ডিসিশন যে কোনো কনজিউমারের জন্য আমি যেটা এটা B2B বলি বা B2C বলি যেভাবেই বলি না কেন অনেক হাই বাল্ক অ্যামাউন্টের একটা পারচেস ডিসিশন তো এটার জন্য যে ইমোশনাল স্ট্র্যাটেজিগুলো আমরা মার্কেটিংয়ে হচ্ছে ডেলিভার করি বা যেভাবে ডিজাইন করি এটার পিছনের ইনসাইটসগুলো নর্মালি হচ্ছে আপনারা কী করে পেয়ে থাকেন এবং এই ইনসাইটসগুলো এখন এক্সিস্টিং মার্কেটে যেভাবে প্র্যাকটিস আছে বা যেভাবে আপনারা পেয়ে থাকেন ওয়েদার দ্যাট ইজ ইনাফ যদি এনাফ না হয় তাহলে আসলে কী করা যেতে পারে বা কী দরকার আপনাদের ওকে থ্যাংক ইউ First of all, thank you to the organizers. I think fantastic event. আমি যেটা কুইকলি বলছিলাম যে এরকম ইন্ডাস্ট্রি বেজ ইভেন্টই হওয়া দরকার যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে আমাদের সুখ দুঃখের প্রবলেমগুলো বলতে পারে এবং আমার বিশ্বাস যে কথা বলতে হবে কথা বলতেই থাকতে হবে অ্যান্ড দেন সামহাউ দিস উইল গো টু দ্য রেগুলেটরস গো টু দ্য কনজিউমার্স সো ব্যাক অন দ্য টপিক যেটা আপনি বললেন আই থিঙ্ক সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ আমাদের হয় আমি যেহেতু পার্সোনালি এফএমসিজি অ্যান্ড টেকনোলজি থেকে কাজকর্ম বেশি করেছি আমার কাছে যেটা সবচেয়ে বড় এসে মনে হচ্ছে যে আমাদের কাছে যথেষ্ট ডেটা নাই এবং আই এম শিওর যারা বাকি ইন্ডাস্ট্রি এগ্রি করবেন ডেটার চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা নর্মালি একটা জিনিস আমি যেমন অ্যাটলিস্ট ইন্ডিয়াতে কাজ করতে গিয়েও দেখেছি যে এশিয়ান পেন্টস অনেক বড় ব্র্যান্ড ওখানে মানে অনেক বড় বললে আমাদের হয়তো আইডিয়া নেই এশিয়ান পেন্টস কত বড় ব্র্যান্ড গ্লোবালি দেয়ার লাইক 8th 9th প্লেয়ার ইন পেইন্ট এখন যেটা মনে হয় যে মানে বেসড আউট অফ ইন্ডিয়া আমাদের মধ্যে মার্কেট হাউ কুড দে বিকাম সো বিগ তো একটা যেমন খুবই সিম্পল যদি আমি বলি যেটা ডেটার কথা বলেন একটা যেমন জিনিস আছে যে আমরা বলি বিভিন্ন একটা বলি হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউড অর ইউসেজ অ্যান্ড অ্যাটিটিউড কমন ওয়ার্ড মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি ইউজ হয় আসলে মানুষ কতদিন পর পর বাসা পেইন্ট করতে চায় বা কতদিন পর পর আসলে পেইন্ট করা দরকার কতদিন পরে পেইন্ট করে এবং ডিসিশন মেকারটাকে আমি যদি বাসার ভিতরে পেইন্ট করি ওই ডিসিশনকে আমি নিই নাকি আমার ওয়াইফ নেয় নাকি আমার বাচ্চা আমার বাবা নেয় আবার বিল্ডিংয়ের বাইরে যখন পেইন্ট করছি ওই ডিসিশনটা কে নেয়
কতদিন পরে নেয়, এগুলো আমরা অনেক সময় একটা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। বাট এখন যেহেতু টেকনোলজি চলে এসছে, আমরা এক সময় বলতাম যে মার্কেটিংয়ে 10টা কাজ করবে, 8টা কাজ করবে না 2টা কাজ করবে, কোনটা করছে তুমি জানো না, বাট ইউ টু ডু অল 10। ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন ইউ ক্যান ট্র্যাক। সো আই থিঙ্ক ওই যে ডিসিশন মেকার অ্যাকচুয়ালি কারা, ইনফ্লুয়েন্সার কারা, আমরা যেমন অনেক বেশি, আমরা যারা ইন্ডাস্ট্রিতে আমরা অনেক বেশি ডিলার ডিপেন্ডেন্ট, অনেক বেশি পেইন্টার ডিপেন্ডেন্ট, বাট ওনাদের ইনফ্লুয়েন্স কতটুকু, সো কোথায় কতটুকু প্লে করতে হবে। আই থিঙ্ক এইখানে একটা ইন্ডাস্ট্রি বা যদি আমি ইনফরমেশন একসাথে করার আরেকটা পার্ট হচ্ছে আমার ডিস্ট্রিবিউশনের পার্টটাও, যে আসলে কতগুলো দোকানে আমি ডিরেক্টলি যাচ্ছি, কয়টা প্রোডাক্ট যাচ্ছে, কয়টা লাইন যাচ্ছে, সিমেন্ট কি যাচ্ছে, স্যানিটাইজ কি যাচ্ছে। সো আমার কাছে একটা বড় মনে হচ্ছে, মানে দিস কুড বি এ টল টক, বাট আমি যদি বলি এফএমসিজি ইফ দে কুড ডু ইট ওভার দ্য ইয়ার্স, আমরা তো অনেক বড় ইন্ডাস্ট্রি। এবং যেটা একজন বললেন, যেটা আমি সবসময় আমার কোনো আইডিয়া ছিল না, যে এফএমসিতে 350-400 কোটির কোম্পানি আসলে আমরা যখন মনে করতাম অনেক বড় প্লেয়ার, আই শুড গো অ্যান্ড জয়েন দেম, বাট আমি যখন দেখছি যে 200 কোটির প্লেয়ারকে আমরা আসলে হয়তো কাউন্টই করি না। বাট আমাদের এই ইন্ডাস্ট্রিতে 200 কোটি প্লেয়ার অনেক ছোট প্লেয়ার, 4,000, 5,000, 10,000 কোটি প্লেয়ার আছে। সো আই থিঙ্ক ডেটাগুলোকে একসাথে করে মেবি জয়েন্টলি ইন্ডাস্ট্রি ওয়াইড আমার ডিস্ট্রিবিউশন, আমার কনজিউমার ইউসেজ অ্যান্ড অ্যাটিটিউড, আমার পারচেজের ইনফ্লুয়েন্সার কারা, তাদের কত কন্ট্রিবিউশন, এইখানে একটা কাজ করার বড় সুযোগ আছে। অ্যান্ড মনে হতে পারে এটা ডিফিকাল্ট, বাট যদি এফএমসিজি করতে পারে, যদি ফার্মা ইন্ডাস্ট্রি করতে পারে, আই থিঙ্ক আমাদের করতে পারা সম্ভব, সবাই মিলে করলে হয়তো সম্ভব হবে। থ্যাংক ইউ ভাইয়া। শাহরিয়ার ভাই, আপনার কাছে যদি একটু আসি, আমরা তো হচ্ছে শামীম ভাইয়ের কাছ থেকে শুনলাম যে ডেটার ক্ষেত্রে কিছু পরিমাণ চ্যালেঞ্জেস হয়তো বা আছে। এখন আমি যদি সিরামিক্সের ক্ষেত্রে বলি বা অন্যান্য যেই আকিজ বশিরের আন্ডারে হচ্ছে আপনারা যেগুলো দেখছেন অ্যাজ হেড অফ মার্কেটিং, এখানে আপনার জাস্ট ইনসাইটসে চ্যালেঞ্জেস না, আমার গোয়িং ফরওয়ার্ড লেটস সে নেক্সট 3 ইয়ার্স, নেক্সট 5 ইয়ার্স, মার্কেট থেকে কনজিউমার ইনসাইটস আপনাকে কি বলছে? হোয়াট মাইট বি দ্য অপরচুনিটিস, হোয়াট মাইট বি দ্য ওয়ে হেড, কি আসলে করা যায় এখানে, কিংবা কি করা যায় সেটা ডিরাইভ করতেই হচ্ছে আমরা ইনসাইটটা কিভাবে ডেভেলপ করছেন? Thank you. It's a nice question. First of all, thank you, brand practitioners. Building materials নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে কোনো প্রোগ্রাম কথা হয় না, এটাই মনে হয় একমাত্র বাংলাদেশে যে বিল্ডিং ম্যাটেরিয়ালস আলাদা করে ভ্যালু করে। সো আগে গালিব স্যার যেভাবে বলছিল যে এটা একটা নন গ্ল্যামার ইন্ডাস্ট্রি, সো অনেকে আসলে এখানে পাত্তা দিতে চায় না, বাট ইটস এ হেভি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমোডিটি প্রোডাক্ট। ট্রু। বিল্ডিং ম্যাটেরিয়ালসে যেহেতু রড সিমেন্ট থেকে, বালু থেকে শুরু করে পেইন্ট পর্যন্ত পুরো প্রসেসটাই বিল্ডিং ম্যাটেরিয়ালস। সো এবার আমি কাম ব্যাক টু দ্য কোয়েশ্চেন। আমি যদি ট্রেন্ড নিয়ে আগে কথা বলি, আমরা সিরামিক টাইলস ইন্ডাস্ট্রিতে ট্রেন্ডের একটা বড় রকমের শিফট দেখতে পাচ্ছি গত 5 বছর ধরে অ্যাকচুয়ালি। আমি স্পেসিফিক করে যদি বলি, রুরালে একসময় টাইলসের ইউজেস ছিল খুবই কম, করলে ওরা ছোট সাইজের বেসিক টাইলস শুধুমাত্র বাথরুম অথবা রান্নাঘরের ওয়ালটার জন্য ইউজ করতে, এর বাইরে আসলে টাইলসের খুব একটা ব্যবহার ছিল না। এখন গত 3 বছরের মধ্যে আমরা এটা একটা ড্রামাটিক গ্রোথ দেখতে পাচ্ছি রুরাল আরবান সব জায়গাতেই, যে এখন টাইলস ছাড়া আসলে বাড়ির কথা কেউ চিন্তাই করছে না। সো এটা একটা ছোট গ্রামের, যদি আমি সেমি পাকা বাসা যেটাকে বলে, আপনার টিন দিয়ে উপরে নিচে বাসা করছে, এইসবও এখন টাইলস ইউজ করছে। সো এটার রিজনটা কি আসলে, যখন আমরা এটা নিয়ে ডিগ ডাউন করতে গেলাম আরও ডিটেইলে যে কেন আসলে বাড়ছে, সো এখানে 2টা জিনিস খুবই প্রমিনেন্টলি আমরা আইডেন্টিফাই করতে পারি। মানুষের চয়েস বাড়ছে, এক্সপেকটেশন টু দ্য হোম, এটার ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল যে আমার একটা বেসিক বাসস্থান দরকার, এখন কিন্তু আমি শুধু বাসস্থানের জন্য করছি না, আমি আমার লাইফস্টাইলটাকে আপগ্রেড করছি। সো রেমিটেন্সের টাকা হোক কিংবা জমানো টাকা হোক, জমি বিক্রি করে হোক, যেভাবে হোক আমাদের বাঙালির বেসিক নিডের মধ্যে বাসা এখন 1 নাম্বার প্রায়োরিটিতে চলে আসছে, যে আমার একটা বাসা থাকতে হবে ভালো, বাড়ি হলে আমার জীবনের সব শেষ। এইখানেই এইটাই আমার একমাত্র উদ্দেশ্য। সো ওই জায়গা থেকে আসলে আমাদের ইন্ডাস্ট্রির কাজটা শুরু হয়। আমি রড সিমেন্ট নিয়ে বলবো না, আমি টাইলস নিয়ে যদি থাকি, টাইলস এই ক্যাটাগরিতে এখন এটার একটা ড্রামাটিক চেঞ্জ দেখতে পাচ্ছি কনজামশনের জায়গা থেকে। এবার যদি বলি যে আসলে কোন ধরনের টাইলস কিংবা কে কোন টাইপের জিনিসপত্র ইউজ করছে, এটার কিছু স্টাডি আমরা করি। ভাই যেভাবে বললেন, আসলে ডেটা মার্কেটে এইভাবে অ্যাভেলেবল না, বাট মার্কেট ইনসাইটগুলো আমরা কালেক্ট করি নিজেরাই, মার্কেটে ভিজিট করে, কনজিউমারদের সাথে কথা বলে, বিভিন্ন রিটেইলের ট্রেন্ড, সেলসের ট্রেন্ড অ্যানালাইসিস করে,
বিভিন্নভাবে আসলে ডেটাগুলো এবং ইনসাইটগুলো আমরা কালেক্ট করি। আমরা ট্রেন্ডের একটা জায়গাতে বড় রকম চেঞ্জ দেখতে পাচ্ছি। আগে ছোট সাইজের টাইলসের ব্যবহার হতো, খুব বেসিক টাইপের টাইলস হতো। এখন এই জায়গাতে বড় বড় টাইলসের ইউজ বাড়ছে। বিভিন্ন রকম সারফেস, এটার ইনোভেশনের ডিমান্ড বাড়ছে। স্পেশালি ডার্ক কালারের টাইলস কখনোই মানুষ ইউজ কিনতো না, বাঙালি কখনোই ডার্ক কালারের টাইলস ইউজই করতো না কোথাও। তো এখন এটা ট্রেন্ড বাড়ছে। এখন কাস্টমার কিন্তু চেঞ্জ হয়নি, কাস্টমার সেম আছে, তাদের রুচি চেঞ্জ হয়েছে। তো এই জায়গাগুলো থেকে আমরা আসলে ব্র্যান্ডের ন্যারেটিভগুলো এখন চেঞ্জ নিয়ে আসছি। যেটা আপনি প্রশ্নে বলছিলেন যে আমরা আসলে কীভাবে আমাদের ব্র্যান্ডগুলোতে করি। আমাদের এখানে যদিও আকিজ বসি আন্ডারে আমাদের বিল্ডিং ম্যাটেরিয়ালসের 6টা ব্র্যান্ড আছে। এর মধ্যে আমি যদি 2টা স্পেসিফিক করে বলি, আকিজ সিরামিক্সে আমরা আসলে টাইলস বিক্রি করি না, আমরা অ্যাসপিরেশন বিক্রি করি। একটা মানুষ যখন বাসা বানানোর চিন্তা করছে, সে আসলে এটাকে আরও সুন্দর করে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবে তার সমাজের কাছে কিংবা তার পরের জেনারেশনের কাছে, এটা তার কাছে একটা অ্যাসপিরেশন যে আমি অনেক সুন্দর করে করব। আমরাও অ্যাসপিরেশনটা তাকে ডেলিভার করছি। সেম গোজ টু বোর্ড। আকিজ বোর্ড আমাদের আরেকটা ব্র্যান্ড যেটা পার্টিকেল বোর্ড বানায়। এটা খুবই লেস ইনভলভমেন্ট প্রোডাক্ট। কনজিউমার কিনে আসলে ডিরেক্ট ফার্নিচার অথবা ইন্টেরিয়র, বোর্ড কেউ কিনে না। সো সেমি B2B বাট নট B2B। এই ক্যাটাগরিতে আমরা বলি যে আকিজ বোর্ড ইজ এ ক্রিয়েটর ব্র্যান্ড, এবং এটার স্টোরি টেলিংটা এভাবে যায় যে এনিথিং ইউ ক্যান ইমাজিন ইউ ক্যান ক্রিয়েট উইথ আকিজ বোর্ড। সো এইখানেও আমরা বলি যে তুমি যেটাই চিন্তা করো না কেন এটাই বানাতে পারবা। সো এই জায়গা থেকে আমরা আসলে তাকে ড্রিম সেল করছি। এরকম করে আমরা ব্র্যান্ডের স্টোরি টেলিংগুলোতে চেঞ্জ নিয়ে আসছি বেসড অন দ্য ডেটা অ্যান্ড মার্কেট ইনসাইটস উই গট ফ্রম দ্য মার্কেট। এই মার্কেটের এই 2টা ব্র্যান্ডের সাথে আমাদের আরও কিছু ব্র্যান্ড আছে। আমি যদি স্পেসিফিক করে বলি, স্যানিটারি ওয়্যার আরও একটা সেন্সিটিভ ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে এটা তো বেসিক নেট, আপনার বাসায় একটা কমোড, একটা বেসিন, এটা থাকবেই। কিন্তু এটার মধ্যে আপনি একটা কমোড 4,000 টাকা দিয়েও কিনতে পারবেন, আবার ওই সেম কমোড 5.5 লাখ টাকা দিয়েও আপনি কিনতে পারবেন বাংলাদেশের মার্কেটে, এবং বাংলাদেশেরই কোনো না কোনো ব্র্যান্ড করছে এটা। এখন এইটা আপনি আসলে কিভাবে ডিফাইন করবেন যে একটু এর আগের ডিসকাশনে দেখলাম যে বিল্ডিং ম্যাটেরিয়ালস আসলে ব্র্যান্ড খুব একটা পারচেস করে না, কিন্তু আমরা যখন বেসিক কনস্ট্রাকশনের পরের পার্টে আসি, বিউটিফিকেশনের জায়গাগুলোতে, বাসা কীভাবে সুন্দর এবং এক্সপিরিয়েন্সের জায়গাতে, তখন এখানে ব্র্যান্ড একটা বড় রোল প্লে করে। আপনি ব্র্যান্ডের জন্য 30, 60, 100% পর্যন্ত বেশি রেভিনিউ কালেক্ট করতে পারবেন ফর দ্য ব্র্যান্ড ইমেজ। আমাদের এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। স্পেসিফিক করে স্যানিটারি ওয়্যার, বাথওয়্যার, এই ক্যাটাগরিতে খুব প্রিমিয়াম লাক্সারি আইটেম আমরা প্রডিউস করছি। ম্যাস কনজিউমারদের জন্য আছে, যারা আরও লাক্সারি যাচ্ছে তাদের জন্য আছে। সো এই ট্রেন্ডটাও কিন্তু শিফট হয়েছে গত 5-6 বছরের মধ্যে। এর আগেও কিন্তু এই মার্কেটটা আমরা দেখতে পাইনি। এর আগে ইউরোপিয়ান কিছু খুবই সুপার নিশ ক্যাটাগরিতে ছিল, কিন্তু এখন এটা অনেক ম্যাস ক্যাটাগরিতে কিন্তু মানুষজন পারচেস করছে, প্রক্রিয়া করছে। সো এটাতে একটা বড় রকমের শিফট আমরা দেখছি, ডে টু ডে শিফট হচ্ছে, এবং আমরা সেই অনুযায়ী ইন্ডাস্ট্রিগুলো এবং আমরা আকিজ বশির থেকে যখন যে কোনো কিছু প্রোডাক্ট কিংবা ইনোভেশন নিয়ে আসছে, আমরা এটার সাথে অ্যালাইন করে মার্কেটে আবার নতুন করে আসছি। থ্যাংক ইউ। কন্টিনিউয়াস প্রসেস আর কি, এভাবেই Sure. করে তো হচ্ছে মার্কেট চলবে। আমি যদি একটু আকবর ভাইয়ের কাছে আসি, আকবর ভাই এর আগের প্যানেলে নিজেই হচ্ছে সবাইকে প্রশ্ন করছিলেন, তো এখন একটু হচ্ছে রোল রিভার্স হলো আর কি। এই যে শাহরিয়ার ভাই যে বললেন যে বিউটিফিকেশনের বেলায় আমরা যে বিল্ডিং ম্যাটেরিয়ালসগুলো দেখছি, সেখানে হয়তো বা আমরা ব্র্যান্ডের জন্য অনেক হাই মার্কআপ আমরা রাখতে পারি, কিন্তু আপনার ক্ষেত্রে তো হচ্ছে একটু আগে, এটা আরও অনেক আগে একদম। তো সেই হিসেবে আমি যদি বলি যে সিমেন্টের ক্ষেত্রে, কনসিডারিং আপনি এর আগে নিজেই একটা প্যানেলে বলছিলেন, জাস্ট ইমিডিয়েট আগের প্যানেলে, যে খুবই প্রাইস সেন্সিটিভ একটা মার্কেট এবং খুব অ্যাডভোকেসি বেসড হচ্ছে এখানে আসলে বাইং বা পারচেস ডিসিশনগুলো হয়। তো ইন দ্যাট কেস, এই যে কনসিডারিং এখনকার যে এনভায়রনমেন্ট, এখনকার যেই কনজিউমার, এবং কনজিউমার আমি আসলে শুধু কনজিউমার কাস্টমার বলবো, কাস্টমারদের ক্ষেত্রে আপনাদের এই রকম একটা প্রাইস সেন্সিটিভ মার্কেটে, অ্যাডভোকেসি বেসড একটা মার্কেটে আসলে ব্র্যান্ডের লয়্যালটি, একটা সিমেন্টের ব্র্যান্ড হিসেবে বা এই পার্টিকুলার সেক্টরে বিউটিফিকেশন আগের যে ব্র্যান্ডগুলো, ব্র্যান্ড লয়্যালটি আসলে কিভাবে তারা বজায় রাখতে পারে বা গ্রো করতে পারে, যে যে কারণে তার ব্র্যান্ডের জন্যই হয়তো বা রেভিনিউ একটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন আসবে, যেটা কিনা আমরা হয়তো বা পেইন্টসের ক্ষেত্রে পাই বা সিরামিক্সের ক্ষেত্রে পাই। থ্যাংক ইউ। খুবই পার্টিনেন্ট কোশ্চেন, অ্যান্ড পার্টিকুলারলি
আফটার দ্য সেশন আমাদের যেভাবে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে আই থিঙ্ক এটা এখানে ল্যান্ড করাটা সবচেয়ে সুন্দর হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে স্টিল এবং সিমেন্ট এখানকার যে মার্কেট সাইজ, এটা যদি আপনারা কনসিডার করেন অন্যান্য যে পেইন্ট বা সিরামিক্স এদের চেয়ে এটা অনেক বেশি। শুধুমাত্র স্টিলেরই মার্কেট সাইজ ইয়ারলি টার্নওভার হলো 60,000 crore, এবং যেখানে সিমেন্ট হয়তো 35 থেকে 40,000 ভেরি করে। এখন আপনি যদি দেখেন যে এই দুটা প্রোডাক্টের ক্ষেত্রে কনজিউমারের সাইকিটা কি, ও কখনো এটা নিয়ে রিস্ক নিতে চায় না, কারণ দিজ আর হেভি ইনভলভমেন্ট প্রোডাক্ট। এবং আপনি যখন একটা স্টিল কিনবেন তখন আপনি আসলে অ্যাটলিস্ট আমাদের রিসার্চ বলে 4 থেকে 5 জনকে আপনি জিজ্ঞেস করবেন, স্টার্টিং ফ্রম ইঞ্জিনিয়ার্স। এখন কনজিউমার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এমন জায়গায় চলে গেছি আমরা কিন্তু এখন সেভাবে ইঞ্জিনিয়ারকেও ট্রাস্ট করি না। আই থিঙ্ক ওকে কোনোভাবে প্যাম্পার করা হয়েছে। আমরা মেসনকেও ট্রাস্ট করতে চাই না। আমরা কোথায় যাই? আমরা এখন দেখবেন যে আসলে 4-5টা টাচ পয়েন্ট থেকে আমরা ভ্যালিডেশনটা চাই, আসলে আমি কোন সিমেন্টটা কিনবো বা কোন স্টিলটা কিনবো। এখন আমাদের যদি বলেন ট্রেডিশনাল মার্কেটিংয়ের সাথে আমাদের মার্কেটিং বা ব্র্যান্ডিংয়ের সাথে আমাদের কমিউনিকেশনের যে গ্যাপটা বা ডিফারেন্সটা, সেটা হলো আসলে টিজি। আমি কাকে কনভিন্স করব? আপনার কিন্তু সেই ব্র্যান্ডিংয়ের সে বেসিকটা কিন্তু রয়েই গেছে। আপনি টিজির কাছে যান, আপনার ইউএসপি বলেন, আপনার তার পেইন পয়েন্টটাকে চেস করেন, আপনি তাকে একটা সলিউশন দেন এবং তাকে রিটেন করেন। এটা কিন্তু সেই সাইকেলটা রয়েই গেছে। কিন্তু বিষয়টা হলো ম্যাকবথ যেটা বলছিল যে একটা ক্যাম্পেইনকে আপনি আসলে 4-5টা ভেরিয়েশন আপনাকে বলতে হচ্ছে। মেসনের জন্য একভাবে বলতে হচ্ছে, ইঞ্জিনিয়ারকে একভাবে বলতে হচ্ছে, আইএসবিকে বা হাউস ওনারকে একভাবে বলতে হচ্ছে। আবার সবচেয়ে বড় যেটা হলো যে আমার যে সেলস পার্সন, আমার যে ওয়ার্কফোর্স, তাকেও বিলিভ করাতে হচ্ছে যে ওকে, আমি স্যামনিংসের বলছি না, ওভারঅল সব ইন্ডাস্ট্রির কথাই বলছি যে ইয়েস ইউর প্রোডাক্ট ইজ সুপিরিয়র। কেন? কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ এ 50 কেজি ব্যাগ, আপনি ভিতরে কিছু দেখছেন না। আপনি যেমন ইয়েতে দেখেন না প্যারাসিটামলের মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কী আছে আপনি দেখেন না, আপনি কিন্তু সিমেন্টের মধ্যে আরও দেখেন না, এবং এটা আপনাকে আর অনেক জটিল লাগে। কিরে ভাই এটা কী জিনিস? আমি আমি এবং আপনি এটার হেভি ইনভলভমেন্ট মানে কী ইনভলভমেন্ট? আপনি 99% লোক বাংলাদেশে জীবনে একবার বাড়ি বানায়, তার জীবনের সব আর্নিংকে একসাথে করে সে বাড়িটা বানায়। সো দিস ইজ দ্য, আপনি বলতে পারেন বিগেস্ট ইনসাইট ফর এনি ইন্ডাস্ট্রি অ্যাক্রস দ্য সিমেন্ট অ্যান্ড স্টিল। এখন ব্যাপারটা হলো যে সেটাকে বিএসআরএম একভাবে এক্সপ্লয়েট করে, আকিজ একভাবে এক্সপ্লয়েট করে, শাহ সিমেন্ট একভাবে এক্সপ্লয়েট করে, 17 সিমেন্ট একভাবে এক্সপ্লয়েট করে, মেট্রোসেম আরেকভাবে এক্সপ্লয়েট করে। আপনি যদি বলেন যে এটার মধ্যে তো আসলে সিমেন্টের মধ্যে কী আছে, এটা তো সব একই, দিস ইজ এ ভেরি রং থিং। উই ডু নট বাই প্রোডাক্টস, উই বাই বিলিভস। কাস্টমার কিন্তু আসলে প্রোডাক্ট কিনে না, আপনাকে ট্রাস্ট করে কিনে সেটা দেখে। 5 জনের সাথে আলাপ করে ও যে জিনিসটা কিনে ও আসলে বিলিভ কিনে, ট্রাস্ট কিনে। কোনো বিল্ডিং আপনার এখনকার যে অবস্থা, আমরা যত খারাপ প্রোডাক্টই দিক, সবচেয়ে আমি ধরে নিচ্ছি যে সবচেয়ে ছোট যে প্লেয়ার প্রাইস কম্পিটিশনে সে ব্যাগের মধ্যে কিছুই দিচ্ছে না ক্লিঙ্কারের, এটা কিন্তু আগামী 30 ইয়ার্স আপনার মাথা ভেঙে পড়বে না, আনলেস দেয়ার ইজ এ 7 গেট আর্থকুয়েক। কারণ আপনাকে বাঁচানোর জন্য বিএসআরএমের ওই রডটা আছে বা একেএসের রডটা আছে। তাহলে ওই 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 পার্টিকুলার কনজিউমারকে আপনারা তাহলে ওর ছোটো কোম্পানিগুলি কীভাবে ব্যবসা করছে? দে আর সেলিং বিলিভস। এই জিনিসটা আসলে বেসিকটা রয়েই গেছে। মার্কেটিংয়ের ক্ষেত্রে আসলে আলাদা কোনো কারিশমা নেই, বাট ইউ নিড টু লার্ন দ্য ইনসাইটস যে আসলে কেন কনজিউমার আপনাকে, কাস্টমার আপনাকে প্রেফার করে। এখানে বড় একটা বিলিভের জায়গা থেকে বা বড় একটা ড্রাইভার হলো কি আসলে আপনার চ্যানেলে আপনার দেখবেন যে একটা সময় আমাদের অনেক এক্সক্লুসিভিটি ছিল। মেট্রোসেমের সুফিয়ানি স্যার আছেন, দেখবেন আমাদের অনেক এক্সক্লুসিভ ডিলার ছিল। দ্যাট হ্যাজ বিন ইরোডেড, এখন নাই অলমোস্ট।
কিন্তু ওদের এখন অনেক ছোট ছোট রিটেলার হয়ে গেছে। কেন হয়েছে এটা? কারণ ওরা এখন দেখছে যে আমি যদি একটা স্পেসিফিক ব্র্যান্ডের সাথে থাকি, সেখানে কোনো ইউএসপি নাই যেটা দিয়ে আসলে সে ওর ওই পুরো মাস ধরে ওই 50 লাখ 1 কোটি টাকা ইনভেস্টমেন্টটাকে সে আসলে রিয়ালাইজ করতে পারে। সে করে কি এখন 4-5টা সিমেন্ট ব্র্যান্ড নেয়, 4-5টা রড ব্র্যান্ড নেয়, এরকম অনেকগুলো ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েট হয়ে গেছে। এইটা একটা বড় সিমটম যে আসলে এখানে কোনো ব্র্যান্ড লয়ালিটি নাই। এটা আমরা ধরে নিতে পারি যে আসলে এখানে কোনো ব্র্যান্ড লয়ালিটি নাই। কিন্তু কথা হলো, আরেকটা অ্যাসপেক্ট হলো যে তাহলে টপ 8টা প্লেয়ার কীভাবে 80% মার্কেট শেয়ার কভার করে? সেটা হলো আসলে আপনি যখন অনেক ইমোশনাল, আমি কোনো ব্র্যান্ডের নাম বলতে চাই না, অনেক প্রথমবার আমার বাড়িটা হইতে হবে সবচেয়ে শক্ত, 100-200 বছর কিছু হবে না। ইউ স্টার্টেড উইথ এ ভেরি এক্সপেন্সিভ ব্র্যান্ড, কিছুদিন ফার্স্ট ফ্লোরটা হওয়ার পরে আপনার রিয়েলাইজেশন আছে, আচ্ছা ওকে দ্যার ইজ নো দ্যাট মাচ প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, তাহলে আমি 20 টাকা 30 টাকা বেশি দিয়ে আমি কেন ওই সিমেন্টটা নিব? তখন আপনি কি করেন? আপনি অ্যাভারেজ আউট করেন, আপনি এটা অন্যান্য প্রোডাক্টে যান। এই জায়গাটা আসলে একটা বড় শিফট হয় এবং এই জিনিসটা এত বেশি স্বপ্নভঙ্গের মতো হয়, তখন এটা আপনার সিমেন্টগুলোকে জেনারেলাইজ করে ফেলে। কিন্তু ফাইনাল যে জিনিসটা দাঁড়ায়, আমি একটু কাট ইট শর্ট, আপনার যে কোনো ব্র্যান্ড, এটা এফএমসিজি হোক, টেলিকম হোক, এটা যেভাবে দাঁড়ায় সিমেন্ট স্টিলও সেভাবেই দাঁড়ায়। আদারওয়াইজ বিং এ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, যেখানে কটলারের বইয়ে বলা আছে এখানে খুব মার্কেটিংয়ের কিছু নেই, আপনি যদি আগের বইগুলো পড়েন সেখানে বিএসআরএম কীভাবে ব্র্যান্ড হইল, ঠিক আছে, সেখানে আপনি ধরেন মানে আপনার আম্বুজা কীভাবে সিমেন্ট ব্র্যান্ড হইল, তারপর আপনার আলট্রাটেক কীভাবে ব্র্যান্ড হচ্ছে, ব্র্যান্ড ইজ দেয়ার। বেসিক্যালি হলো আপনি তার পেইন পয়েন্টটাকে সলিউশন করছেন কিনা এবং ওটা ইনসাইটটা আপনারা পাচ্ছেন কিনা। থ্যাংক ইউ। ভেরি রাইটলি সেইড আকবর ভাই। আসলে ব্র্যান্ড বলতেই তো আমরা আসলে একটা প্রমিস বুঝি যে আমরা কোনো একটা পেইন পয়েন্ট, কোনো একটা প্রবলেমকে হচ্ছে আমরা সলভ করব। তো সেইখানে যদি আসি অলরেডি তৌফিক ভাইয়ের কাছে, যে আমরা তো এর আগের কিছু প্যানেলেও হচ্ছে আমরা সাস্টেইনেবিলিটি নিয়ে হচ্ছে অনেক কথা শুনছিলাম। তো এই যে পার্টিকুলারলি যেহেতু হচ্ছে অলরেডি আকবর ভাই বলে দিয়েছেন যে কনসিডারিং দি টাইপ অফ ইনভলভমেন্ট, দি টাইপ অফ ইনভেস্টমেন্ট আ কনজিউমার মেক্স, এখানে হয়তো বা ওই যে অনেক সাধনা, অনেক ইমোশন করে একটা পার্টিকুলার ডিসিশন নেওয়ার চাইতে, পরবর্তীতে শখ খাওয়ার চাইতে সব কিছু দেখে আরও 3-4-5টা হচ্ছে ডিফারেন্ট রেফারেন্স পয়েন্ট থেকে ইনফো নিয়ে তারপর মানুষ একটা ডিসিশন নিচ্ছে। তো ইন দ্যাট কেস, এই যে আমরা এখন বিল্ডিং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে সাস্টেইনেবিলিটি নিয়ে এত কথা বলি, গ্রিন কনস্ট্রাকশন নিয়ে এত কথা বলি, গ্রিন এনার্জি নিয়ে এত কথা বলি, সাস্টেইনেবল কনস্ট্রাকশন, ডিজাইন, আর্কিটেকচার, এগুলো নিয়ে অনেক কিছুর কথা আমরা বলি। মার্কেট ইনসাইট আসলে আমাদের কি বলছে, মানে এটা কি আসলেই এখন কনসিডারিং কনজিউমারদের টপ অফ দ্য মাইন্ডে এটা আসলে কতটুকু স্পেস রাখে, বা এটার বেসিসে তারা ডিসিশন নেয় কি না, বা আগামী ধরেন 3 থেকে 5 বছরের মধ্যে এটা কি খুব মেজর একটা ডিসিশনের ভ্যারিয়েবল বা ফ্যাক্টর হবে কি না, কি মনে হয় আপনার কাছে এখন পর্যন্ত? থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, আসলে যে স্পেসের কথা বললেন, ওই স্পেসের টাইমটা এখন কতজনের মাথায় ঢুকবে আমি নট শিওর, বাট ইভেনচুয়ালি একটা কথা খুব ইম্পর্ট্যান্ট, যে আজকে যে ধরনের ফ্যাক্টর একটা কনজিউমারকে পারসুয়েট করে বা তাকে প্রভাবিত করে টুয়ার্ডস টেকিং আ প্রোডাক্ট, টুয়ার্ডস বাইং এ প্রোডাক্ট, সো সেই জায়গাগুলোতে আমরা এখানে যারা বসে আছি, সাস্টেনেবিলিটি পার্সপেক্টিভ, ইম্প্যাক্ট টু দ্য এনভায়রনমেন্ট, একটা প্রোডাক্টের পার্সপেক্টিভ থেকে কতখানি, তা এখানে যতজন আছি আমরা ততজন যতটুকু বাই ইন করি, কনজিউমার কিন্তু আসলে অনেক দূরের ব্যাপার। কনজিউমার আসলে ঠিক আই এম নট শিওর যে আসলে অত দূর পর্যন্ত বলা যাবে কিনা। রাইট হ্যান্ড একটা কথা বলা যায়, সেটা হচ্ছে আমরা তো আসলে খুব লেটেস্ট এরিনাতে এই ব্যাপারটা খুব একটা বলি না, কিন্তু কনজিউমারিজমের কথাটা কিন্তু বারবার চলে আসে, যে আমরা আসলে অনেক বেশি পুশ করি, অনেক বেশি বোঝাতে চাই যে উই আর দ্য বেস্ট। মেবি হয়তো বা এই কনজিউমারিজমের প্রভাবেই কনজিউমাররা অনেক বেশি পাজলডও থাকে, সো তারা একটা রেফারেল গ্রুপ খুঁজতে চায়। ওই রেফারেল গ্রুপের ভিতরে আমরা যদি সাস্টেনেবিলিটি, ইম্প্যাক্ট টু দ্য এনভায়রনমেন্ট, সোসাইটিতে আমি কি করছি, এই জিনিসগুলো বাংলা ভাষায় গেলাতে পারি, তাহলে হয়তোবা ওই কনজিউমার ওই প্রোডাক্টের ভেতরে ওইটাকে অ্যাসোসিয়েট করে ফেলবে। আদারওয়াইজ এখানে কোনো এমন কোনো ডিভাইন মার্কেটিং টুল নাই যে আমি এখন অ্যাট দ্য মোমেন্ট বুঝাতে পারবো। আমরা যারা অ্যাওয়্যার, তাদের অনেকের কাছে লস অ্যাঞ্জেলসের ফায়ার, হোয়াট এভার, অস্ট্রেলিয়ার ফায়ার, বুশ ফায়ার,
অথবা বাংলাদেশের বিরাট একটা জনগোষ্ঠী 2 তলা সমান পানির নিচে ডুবে গেল, কি কি কারণে এই ঘটনাগুলো হলো সেগুলোকে আমরা রিলেট করে ফেলতে পারবো। কান্ট্রি এসডিজির টার্গেট নিয়েছে, গ্লোবাল এসডিজির টার্গেট আছে, ইভেন ইউএনও বা এই ধরনের বডিগুলোও মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে এসডিজিতে আসতে চায়, বিকজ আসলে তারাও বিলিভ করে যে আমরা আসলে এটাকে ভুল করে রিলেট করেছিলাম। সো তার মানে কিন্তু আমরা সবাই স্কোরিংয়ের আন্ডারে আসার চেষ্টা করেছি। সো আমি যখন স্কোরিং নিয়েছি, কিন্তু আমি অর্গানাইজেশনগুলোতে যখন এই স্কোরিংটা ধীরে ধীরে পোর ডাউন করে দেওয়ার চেষ্টা করছি, তখন কিন্তু অর্গানাইজেশনগুলো আসলে যতটুকু না করেছি তার থেকে অনেক বেশি অ্যাওয়ারনেস বোঝাতে চাই আমি এটা করেছি। এই গ্রিন ওয়াশিংটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারছি না। এটা তাহলে আলটিমেটলি ব্র্যান্ডকে পজিটিভলি কিভাবে এফেক্ট করতে পারে, কনসিডারিং মার্কেটিং এর সাইড থেকে? আমি ওভারঅল বিজনেসের কথা বলবো আমি না। আমি আসলে নেগেটিভিটির পার্টটুকু হয়তো বা বলে ফেলছি, কিন্তু পজিটিভিটির পার্টটাতে আসি। যখন ব্র্যান্ড ইনিশিয়েটিভগুলোকে এম্পোজ করা হয় যে এটার ভিতরে সাস্টেনেবিলিটির মেসেজটা ইনবিল্ট হবে, তখন ডেফিনেটলি অর্গানাইজেশনের টপ থেকে টপ প্রত্যেকটা এমপ্লয়ির ভিতরে সাস্টেনেবিলিটি শুড বি অ্যাজ এ কেপিআই ইভেন। এই ধরনের ব্যাপারগুলোকে তাদের ওই ধরনের স্কোরিং সেটের মধ্যে ফেলা উচিত, সো দ্যাট প্রত্যেকটা অর্গানাইজেশন ওইভাবে অ্যালাইন থাকে। এবং আমার আসলে রিলেটেড চ্যানেলস, আমি যদি বলি যে আমার ডিলার, ডিস্ট্রিবিউটর, ইভেন আপ টু কনজিউমার, ইভেন রেফারেল গ্রুপে যারা আমার প্রোডাক্টকে রেফার করছে, তাদের সবার সাথে এই সাস্টেনেবিলিটির পার্সপেক্টিভগুলোকে ইম্পোজ করে দেওয়াটা আসলে জরুরি, হুইচ ইজ ভেরি টাফ, কিন্তু আসলে করা যাবে। আমার কাছে মনে হয় যে এটা করা আসলে বেশি দূরের ব্যাপার না, যেটা বাইরের বিশ্বে হচ্ছে। হয়তোবা আমরা আবার সরে যাব, ট্রাম্প 20 তারিখে ক্ষমতা নেওয়ার পরে হয়তোবা বলবে যে আমি সাস্টেনেবিলিটি বুঝি না, আমি আমেরিকাকে সরিয়ে ফেললাম। সো ওরা আসলে পলিউট করবে এনভায়রনমেন্ট, খেসারত দিব হয়তোবা আমরা, কিন্তু তারপরও তো আমাদেরকে কমিটমেন্টের জায়গা থেকে বলতে হবে এবং ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েট করতে হবে। জানি এই জিনিসগুলো যতটুকু কঠিন, বোঝানো আরও অনেক কঠিন, কিন্তু আসলে কাউকে না কাউকে তো এই স্টেপটা নিতে হবে। সো স্টেপিংয়ের ক্ষেত্রে আমরা এই যে ব্র্যান্ড প্র্যাকটিশনার্সকে আমি আসলে এই ফুরসতের ধন্যবাদ দিয়ে ফেলতে চাই যে অ্যাজ এ হোল, অ্যাজ এ প্যাকেজ, বিল্ডিং মেটেরিয়ালস, মার্কেটিং ফেস, স্ট্রেংথেনিং বাংলাদেশ, এই পুরো জিনিসটাকে একটা লাইভলি, আজকের এই সেশনের একেবারে শেষ মুহূর্তে সবার পেটে খিদা নিয়ে কেউ হয়তো আমার কথা খুব একটা শুনতে চাইবেন না, কিন্তু এই জিনিসটা খুব দরকার, যে জায়গাটাতে আসলে ওনারা আমাদেরকে জায়গায় পুট করেছেন। সো অ্যাজ এ হোল একটা প্যাকেজ আকারে ওনারা নিয়েছেন, আমরাও বলছি গভর্নমেন্টকেও রিয়েলাইজ করতে হবে। সো বাংলাদেশ অ্যাজ এ নেশন স্ট্যান্ড আউট করবে যে আসলে বাংলাদেশের সাস্টেনেবিলিটি অ্যাজ এ প্রমোশন, অ্যাজ এ টুল, এবং নট গ্রিন ওয়াশিং, রিয়েল অর্থে যেটা, সেটা কতটুকু ইম্প্যাক্টফুল। থ্যাংক ইউ ভাইয়া। আমি একটু তসলিম ভাইয়ের কাছে হচ্ছে একটু সিমিলার টোনে এই জিনিসটা ব্যাপারটা নিয়ে আসবো। সাস্টেনেবিলিটি বলতে আমাদের আসলে টপ অফ দ্য মাইন্ডে, কনজিউমার মাইন্ডে আমরা হয়তো বা কিছু বেসিক জিনিস হয়তো বা আমরা মাথায় রাখি, ক্লিন এনার্জি, স্যানিটেশন, হাইজিন, লাইফ অন আর্থ, লাইফ অন ওয়াটার, লাইফ আন্ডার ওয়াটার, এই ধরনের কথাগুলো বলি। কিন্তু এই যে পার্টিকুলারলি আপনি যে ফিল্ডটায় কাজ করছেন, যে কনস্ট্রাকশনের এই পুরো যে চ্যানেলটাকে একটা রিয়েল টাইম একটা পার্টিকুলার স্ফিয়ারে আনা, যেগুলো হয়তো বা এসডিজির ক্ষেত্রে আমরা যদি ডিসেন্ট ওয়ার্ক, ইকোনমিক গ্রোথ, আমরা ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এইসবের ক্ষেত্রে দেখি, কারণ সাস্টেনেবল আসলে অনেক কিছু, আমার যদি এখন টাইম ওয়েস্ট হয়, দ্যাট ইজ লাইক আনসাস্টেনেবল বিহেভিয়ার। আমার যদি কোনো ধরনের রিসোর্স ওয়েস্ট হয়, সেটাও আসলে আনসাস্টেনেবল একটা বিহেভিয়ার। ইন দ্যাট কেস আপনার কি মনে হয় যে এই যে ওভারঅল বিল্ডিং ম্যাটেরিয়ালসের যেই পারচেজিংয়ের যে প্যাটার্নটা বা জার্নিটা, এটাকে আসলে ডিজিটালাইজ করে আমরা কোথায় যেতে পারবো বা কোথায় যাওয়া উচিত, বা ওয়েদার এই ডেটা ড্রিভেন একটা রিয়েল টাইম কোনো একটা স্ফিয়ারে প্ল্যাটফর্মে আনার মাধ্যমে হাউ ক্যান উই ডিরাইভ মোর সাস্টেনেবিলিটি ইন দিস, এবং এই জিনিসটারই আসলে প্রমোশন বা কনজিউমারকে ভালোভাবে বোঝানোর জন্য আসলে কি কি করা যেতে পারে? থ্যাংক ইউ আপু, অনেক বড় কোশ্চেন, অর্ধেক পেটে প্রচন্ড খিদা, অর্ধেক শুনছি, অর্ধেক ভুলে গেছি। আমার কাজই হচ্ছে বড় কোশ্চেন করা, যাতে আপনি ছোট অ্যান্সার দেন। আচ্ছা, একটু হালকা করি, কারণ অনেক মানে ইন্ডাস্ট্রিটা এত কনক্রিটের, হ্যাঁ, যে আমরা এই অনেকক্ষণ ধরে অনেক শুনেছি। তো আমরা 3 Idiots দেখেছি না? 3 Idiots-এর একটা ক্যারেক্টার ছিল ফুংসুক ওয়াংডু। তো ফুংসুক ওয়াংডু যখন ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ওর টিচার ওকে জিজ্ঞেস করে, কী ব্যাপার তুমি এত খুশি কেন? তো বলছে যে ছোটোবেলা থেকে ভাবতাম যে এরকম আইআইটিতে যাব, মানে এমআইটিতে যাব, তো আজকে আসছি, খুব ভালো লাগছে। তো আমার অবস্থা হচ্ছে এরকম, গত 4 মাস ধরে এইসব মানে আপনাদের মতো এত বড় বড় ব্র্যান্ডের সাথে, ব্র্যান্ডের সাথে বলবো না, বাট ব্র্যান্ডের
প্রোডাক্ট নিয়ে কাজ করতে করতে যখন আজকে এই চেয়ারে এসে বসলাম, একটা ছোট্ট স্টার্ট আপ অ্যাজ এ বিজনেস ওনার বসছি, ভাল লাগছে, খুব ভালো লাগছে। তা মুখ থেকে হাসিটা বেরিয়ে গেল। আমার নামও উল্লাস, আমি আমার নামের সার্থকতাটা পূরণ করতে যাচ্ছি। সো আপু যে কোয়েশ্চেনটা করছে সেটা আসলে অনেক বড় ব্যাপার, বাট আমি যদি আমাদের এন্ড থেকে চিন্তা করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের কনস্ট্রাকশন, প্রথমত আমি খুবই দুঃখিত, আমি কনস্ট্রাকশনের মানুষই না, আমি টেলকোর মানুষ, আমি পার্টনারশিপে ছিলাম, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির মানুষ। সো এই কারণে অনেক অনেক মানুষকে আমি এখানে চিনি না, বাট তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু এই ইন্ডাস্ট্রিটা ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং ইন আ সেন্স যে এত বিশাল ব্যবসা করছে, এত বিশাল বিশাল মানে এত এইসব রড সিমেন্টের, ইভেন তো ইটেরও ব্র্যান্ড আছে, রাইট? সো এই ব্র্যান্ডগুলো স্টাবলিশ করে, ইটস নট আ ম্যাটার অফ জোক, রাইট? সো এটাকে একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্টকে কমোডিটি প্রোডাক্ট হিসেবে ইন্ট্রোডিউস করে, ইটস নট আ ম্যাটার অফ জোক। সো আমি বলবো যে আমরা একটা সবাই মিলে হাততালি দিই, কারণ এত সুন্দর স্টাবলিশমেন্ট করেছে। নাও ইটস টাইম যে এই সব ব্র্যান্ডকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আনা, রাইট? সো আপনারা সবাই খুব সুন্দরভাবে জিনিসটাকে বিল করেছেন। এখন সময় এসে গেছে এটাকে একটা এগ্রিগেটর প্ল্যাটফর্মে আনা, সো দ্যাট একজন বায়ার যে কিনা একটা ফ্লোরের জন্য 4000 ম্যাটেরিয়াল কনসিডার করে। আমরা সবাই নিজস্ব এন্ডের ব্র্যান্ড থেকে চিন্তা করতেছি যে পেইন্টের ব্যাপারে, সিমেন্টের ব্যাপারে, বাট থিঙ্ক অ্যাবাউট দ্য বায়ার যে কিনা 4000 ম্যাটেরিয়াল নিয়ে ডিল করতেছে, একটা মানুষ 4000 ম্যাটেরিয়াল। হ্যাঁ, সো ইটস নো মানে তার অবস্থাটা চিন্তা করুন, সে কেন ডিপেন্ডেন্সি তার গ্রো করবে না? ডেফিনেটলি গ্রো করবে। সো ওইখান থেকে গ্রিন এনার্জি, তারপর এত ভারী ভারী ওয়ার্ড না, সে হজমই করতে পারবে না, বিকজ সে আসলে জানেই না। এবং যে জানে না সে একটা বাসা তৈরি করতে যাচ্ছে, এবং ইনফ্যাক্ট ভাইয়া যেটা বললেন যে 99% মানুষ একবারই বাসা তৈরি করে, উইচ ইজ অ্যাবসোলুটলি রাইট। সো আপনি তার মেন্টাল প্রেশারটা চিন্তা করেন, তার সাইকোলজিটা চিন্তা করেন যে সে কি প্রেশারে থাকে। সে একেএস কিনবে নাকি বিএসআরএম কিনবে, সে মিড সিমেন্ট কিনবে নাকি স্ক্যান সিমেন্ট কিনবে। সো এই যে ব্যাপারগুলা তার উপরে আবার গ্রিন এনার্জি। সো এই পুরা জিনিসটাকে আমরা একটা খুব সহজভাবে তৈরি করতে চাই বা তাদের সামনে দিতে চাই। কিভাবে? দেখেন, আমরা মোবাইল ফোন ইউজ করছি, একজন যে শিক্ষিত মানুষ না সেও ইউজ করছে, এবং মোবাইল ফোনে আইকনে কোথাও লেখা থাকে না কল, আমরা আইকন দেখে বুঝে যাচ্ছি এখানে কল করতে হয়, রাইট? সো এটা কি বলে ইউএক্স ইউআই জার্নি, রাইট? সো এই যে ইউজার ইন্টারফেস এবং এইটা নিয়ে যে অ্যানালাইসিসটা হয়েছে, এইটা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য খুব বেশি জরুরি। আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো ইউএক্স ইউআই নাই। আর ইউ এগ্রিড অন দিস? সো এই যে ইউএক্স ইউআইটা মানে ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্সটা তৈরি করা, এইটা এবং এই বড় বড় এই আপনার এই কী বলবো এটাকে, যে এই বিল্ডিং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে যেটা এত কঠিন ব্যাপার, ইঞ্জিনিয়ারিং ব্যাপার, যে এবং যে বায়ার সে মোটেও ইঞ্জিনিয়ারের হয়তো ধারের কাছেও সে নাই, সে তার জায়গা থেকে কিন্তু ওই পার্সপেক্টিভটাকে বিল্ড করা, এটা অনেক বড় ব্যাপার। এবং থ্যাঙ্কস টু ব্র্যান্ড প্র্যাকটিশনার যে আমরা এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছি এবং এটা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, এত বছর হয়ে গেল, এবং আমি জানি না মেবি আরও আগেই আসা উচিত ছিল এরকম একটা এগ্রিগেটর প্ল্যাটফর্ম, বিকজ এখানকার এগ্রিগেটর কিন্তু ই কমার্স না, লাইক আমি গেলাম, আমি একটা টিভি কিনে নিয়ে চলে আসলাম, ইটস নট লাইক দ্যাট। এখানকার এগ্রিগেটর মানে হচ্ছে যে এটা একটা নলেজ, যে আপনি আসলে আমি আপনাকে শিখাবো বা আমি আপনাকে জানাবো কীভাবে করে আপনি এই জিনিসটাকে চুজ করবেন। বাদ দেন চুজ করার কথা, আপনি কিভাবে করে কনভারসেশনটা স্টার্ট করবেন, যেটা আমাদের এমডি স্যার বলে গিয়েছেন। সো ওই জায়গা থেকে আমি বলবো যে এই জার্নিটা, আমি আপু ওই দিকে যাচ্ছি না, ওই বড় বড় ওয়ার্ডের দিকে যাচ্ছি না, আমি সিম্পল একটা জিনিস বলি, সেটা হচ্ছে ইফ উই কনসিডার মার্কেটিং ইজ নাথিং বাট আ কাস্টমার। সো আপনি একটা মানুষের যতগুলি শিরা উপশিরা থাকে তার থেকে বেশি কমপ্লেক্স হচ্ছে তার নিউরন, তার মেন্টাল সাইকোলজি, এর থেকেও বেশি কমপ্লেক্স। সো ভাইয়ারা অলরেডি ব্র্যান্ড বিল্ড করে ফেলছেন, ক্যাটাগরি বিল্ড করে ফেলছেন, এখন সময় আসছে এই পুরা জিনিসটাকে একটা জায়গায় নিয়ে আসা এবং একটা জার্নি ক্রিয়েট করা ডিজিটালি, সো দ্যাট সে ক্যালকুলেট করতে পারে কত টাকা কস্টিং হয়। আমরা এখনও জানি না একটা রোড তৈরি করতে কত টাকা লাগে, আমাদের এখানে ইথিক্যাল কিছু ইস্যুস আছে। সো ওই জায়গা থেকে একমাত্র ডিজিটাল পারে যে একটা ট্রান্সপারেন্সি, সে
একটা অথেন্টিক ইনফরমেশন পায়। এবং আরেকটা বড় ব্যাপার আছে, আমি একটু সরি একটু লেন্দি, সো আমরা কিন্তু শুরুই করেছি ডিলার রিটেলার নিয়ে। অনেকেই হয়তো আপনারা হয়তো আমাকে চিনেন না, বাট আপনাদের ব্র্যান্ড কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইটে আছে, বিকজ ডিলার রিটেলার। সো ওনাদেরকে ভুলে গেলে চলবে না, ওনাদের এর ক্ষেত্রে থেকে সব থেকে বড় হেল্পফুল হবে কিন্তু ব্র্যান্ডের মানুষজন, যে ইনসাইটগুলো ওনারা খুঁজছেন। ওনারা হয়তো টাকা দিয়ে কেউ না কেউ এই জিনিসটা তো নিজেদের জন্য করবে। যেমন আজকে যদি সেবার কথা বলি, সেবাও কিন্তু রিটেলার দিনে কাজ করছে, রাইট? সো আমি যদি মানে ওরা ছোটো ইআরপির কথা বলে, সো এই ডেটাগুলা কিন্তু আপনাদেরও দরকার। সব থেকে বড় কথা হচ্ছে দরকার এই কারণে না যে ব্যবসা বড় করব, প্রফিট করব, দরকার এই কারণে বিকজ কাস্টমার কমফোর্টেবল হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আমি জাস্ট ইলিয়াস ভাইয়ের কাছে ছোট্ট একটু সময় নিয়ে যাবো। আমার আমার নিজের একটা অবজারভেশন ছিল যে এই প্যানেলের ঠিক আগের ইতে যখন হচ্ছে মাসুদ স্যার হচ্ছে কথা বলছিলেন, তখন একটা জিনিস উঠে এসেছিল যে অনেক ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন দরকার, এডুকেশন দরকার। আমরা এই প্যানেল থেকেও কিন্তু বারবার অনেক কিছু পাচ্ছি যে আমাদের এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে ডেটা হয়তো বা আমরা সেইভাবে সবার জন্য হয়তো বা অনুকূলে নাই। কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ড যদি তার নিজের জন্য হচ্ছে রিসার্চ করে, সে হয়তো বা তার নিজের ব্র্যান্ডের খুব ইনডেপ ডেটা পাচ্ছে, বাট ওভারঅল ইন্ডাস্ট্রির হয়তো বা পাচ্ছে না। কনসিডারিং আমরা তো আসলে এখানে শুধুমাত্র একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি না, বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, বাট কনজিউমার যখন ডিসিশন মেক করছে তখন কিন্তু সবগুলো মিলে, যেটা কিনা আপনি খুব রাইটলি পয়েন্ট আউট করলেন যে উনি তো একটা বাড়ি বানাবে, তো শুধু বাড়িতে শুধু সিমেন্ট দিয়ে বানাবেন না, বাড়ির জন্য আপনার সিমেন্ট লাগবে, গ্লাস লাগবে, রড লাগবে, পেইন্ট লাগবে, সিরামিক্স লাগবে, মানে টাইলস লাগবে, সব কিছুই লাগবে। তো হয়তো বলে শেষ করতে হবে না, 4000 ম্যাটেরিয়াল। 4000, হ্যাঁ আমার মানে রাত পার হয়ে যাবে, যাই হোক। তো এখন এই যে এত কিছুর যে ডিসিশনটা, তার মানে ওই কনজিউমারের উপরে হয়তো আমার ওভারঅলই আসলে অনেক রিসার্চ বা এই ধরনের ডেটা দরকার। তো সেই ক্ষেত্রে শামীম ভাই আপনাকে হচ্ছে আবার একটু যেটা বলতে চাই যে এখানে আসলে কনসিডারিং এটা অলরেডি উঠে এসেছে যে ইন্ডাস্ট্রিতে যেই ধরনের পিপল আমরা পাচ্ছি এই মার্কেট রিসার্চ বা কনজিউমার রিসার্চ বা কনজিউমার ইনসাইটের জন্য, সেটা অপ্রতুল। আমরা হয়তো বা ইউনিভার্সিটি থেকে, কনসিডারিং আমি একটা ইউনিভার্সিটিতে আছি অ্যাজ হেড অফ কমিউনিকেশন, ইউনিভার্সিটি থেকে আমরা হয়তো বা প্রপার রিসোর্স আমরা হয়তো বা দিতে পারছি না। আপনার কি মনে হয় যে মানে আসলে তাহলে এইখানে এই ব্রিজটা, আমরা তো সবসময় অনেক প্যানেলে অনেক সেমিনারে শুধুমাত্র ব্র্যান্ড প্র্যাকটিশনার্স না, অন্যখানেও অনেক কথা বলি, পরবার বলি যে কোলাবোরেশন হওয়া দরকার, কোলাবোরেশন হওয়া দরকার, দিন শেষে কোনো কোলাবোরেশন হয় না, যেটা কি না দুই পক্ষেরই হয়তো একটা কষ্টের জায়গা। তো এই কষ্টের জায়গাটা যাতে না থাকে, ব্রিজটা করার জন্য আসলে হোয়াট আর দ্য থিংস দ্যাট হয়তো বা ইমিডিয়েটলি নিডেড, বা কী ধরনের রিসার্চেস আমরা করতে পারি, সো ইউ গাইজ হ্যাভ বেটার ইনসাইট অ্যাবাউট দ্য কনজিউমার, অ্যাবাউট দ্য মার্কেট, অ্যাবাউট পারচেস ডিসিশন অ্যান্ড ট্রেন্ডস অ্যান্ড ইনসাইটস। আচ্ছা, প্রথম যেটা বলি, আমি যদি সিম্পলি পেইন্টের কথা বলি, তাই আমাদের যেটা হয়, আমরা পেইন্টের যখন আমার সার্টিফিকেশন লাগে, আমরা একটা করে বুয়েটে, এই লাস্ট প্যানেলে আই থিঙ্ক মাসুদ স্যারের ডিসকাশনে চলে এসেছিল, আমরা কিছু সার্টিফিকেশন এসজিএস থেকে, সিঙ্গাপুর থেকে, এখন কিছু বেরিয়েছে যেগুলো হচ্ছে সিঙ্গাপুরও করতে পারে না, প্রবলি ইউ হ্যাভ টু ডু ইট ইন চায়না। এখন সমস্যা হচ্ছে আমার পেইন্ট আমি চায়নায় কীভাবে পাঠাবো? যদি চায়নায় পাঠেও ওখানে অ্যাপ্লাই করলে চায়নার ওয়েদারে হবে। সো হাউ আর দে গোইং টু সার্টিফাই মি? সেম চ্যালেঞ্জ আই এম শিওর রডেও আছে। এবং আমি যেটা পড়াশোনা করে আমরা সবাই দেখছি, আলাপ হলো যে এখন তো অন্য লেভেলে চলে 95%, 55% চলে এসছে, রডের একটা ব্যাপার চলে এসছে। সো একটা যেটা বড় দরকার হচ্ছে, আই থিঙ্ক আরেকটা হচ্ছে, আমরা গভর্নমেন্টের কথা বলছি, গভর্নমেন্টে কিন্তু একটা ইনস্টিটিউট আছে, IHRB, প্রবলি ইনস্টিটিউট অফ হাউজিং রিসার্চ কিছু একটা আছে, হ্যাঁ, HBRI। এবং আমরা খুবই ইন্টারেস্টিংলি আমাদের একটা প্রোডাক্টটা যে ওনাদের কাছে গিয়েছিলাম, দ্য অ্যামাউন্ট অফ দ্য প্লেথর অফ ডেটা দে হ্যাভ, আনবিলিভেবল। এখন ঝামেলা যেটা হয়, এগুলো আসলে সরকারের মোস্ট অফ দ্য রিসার্চ এজেন্সির মতোই হয়, কৃষি গবেষণা হোক আর এই হোক, যেটা হয় যে এগুলো যার হয়তো খুব বেশি দরকার নাই, এগুলো খুবই কি বলে, নট ভেরি লুক্রেটিভ পোস্ট, ট্রেনিং রোলের মতো, বাট দেয়ার আর লট অফ ডেটা। সো আমার কাছে মনে হয় গভর্নমেন্টের যেগুলো ডেটা, অ্যান্ড আমার কাছে মনে হয় দেশে কতগুলো বাসা হচ্ছে, কতগুলো রিপোর্ট আপনার ডিজাইন পাস হচ্ছে, কতগুলো বিল্ডিং ভাঙছে, কী হচ্ছে, এই ডেটাতে গভর্নমেন্টের কাছে আছে। সো ওয়ান ইজ গভর্নমেন্ট, প্রবলি যেটা আজকে হচ্ছে, আমরা যদি ইন্ডাস্ট্রি মিলে কিছু আগাই, দ্যাট ইজ ওয়ান, উই ক্যান ডু দ্যাট গভর্নমেন্টের সাথে। আর আমরা যেমন বুয়েটের সাথে কাজ করছি, সো বুয়েট কুড বি ওয়ান বিগ ওয়ে। আরেকটা হচ্ছে প্রবলি ফরেন, যদি বুয়েটকে মিলে আমরা ফরেন বা গভর্নমেন্ট মিলে ফরেন কোনো ইউনিভার্সিটিগুলোর সাথে পার্টনারশিপ করতে পারি, দ্যাট ইজ অন দ্য টেকনোলজি পার্ট। রডের টেকনোলজি কী এসছে, পেইন্টসে কী এসেছে, সিমেন্টে কী এসেছে, ডুয়েবল। অ্যান্ড দেন কনজিউমার পার্সপেক্টিভও আমরা আসলে হাউজিং নিয়ে মানুষ কি মনে করে, কত বড় বাসা হওয়া দরকার,
কত ছোট বাসা হওয়া দরকার। আজকে আমার মনে আছে যখন অ্যাসেট বা অ্যাডভান্স শুরু হয়েছিল, আপনারা অনেকে মনে করবেন 2700 স্কোয়ার ফিট ছিল একটা মিনিমাম বাসা। আমি শিওর আপনাদের মনে আছে। আমাদের 2700 মানুষ এত ছোট বাসায় কে থাকবে? আই ইউজ টু থিঙ্ক লাইক দ্যাট। এখন মনে হচ্ছে 1200 স্কোয়ার ফিট অনেক বড় বাসা, অ্যান্ড পিপল কান্ট বাইট। সো যদি যদি ওই বাজেটে চলে যায়, তাহলে আমাদের লং টার্মে গভর্নমেন্ট পলিসি কী হবে, কত বড় বাসায় মানুষ কী দিবে, খুবই ইন্টারেস্টিং। আমার লং টার্মে কী হবে, ছেলে কই থাকবে, মা কই থাকবে। আমি দেখছিলাম সিঙ্গাপুরে আছে, আমার ফ্রেন্ড বলছিল যদি বাবা মায়ের যদি 100 মিটার না কত মিটারের মধ্যে যদি ছেলে থাকে, দ্যাট ইজ এ ট্যাক্স হলিডে। সো এই পলিসিগুলো কে ঠিক করবে? আই এম শিওর আমাদের অ্যাজ এ ইন্ডাস্ট্রি, যেটা আজকে ডিসকাশন এলো, অ্যাজ এন ইন্ডাস্ট্রি উই শুড কাম টুগেদার, পুট ডাউন সাম এজেন্ডা টুগেদার। আমাদের পেইন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন আছে, আই এম শিওর সিমেন্টের আছে, রডের আছে। ইফ ইউ কাম টুগেদার, পুট ইট টুগেদার, গভর্নমেন্টের সাথে কথা বলে, মেবি বুয়েট, মেবি ঢাকা ইউনিভার্সিটি, মেবি আইবে, যদি আমরা কয়েকটা একসাথে করতে পারি। আমরা যেমন একটা ছোট্ট কথা, আই থিঙ্ক আই মাইট বি টেকিং লট অফ টাইম, আমরা একটা জগন্নাথ এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলাম। খুবই ইন্টারেস্টিংলি, আমরা ল্যাবে যেগুলো আমরা টেস্ট করতে পারি না, রাইট, এক্স্যাক্টলি কত লেভেলের আপনার ইভ্যাপারেশন হচ্ছে, কী হচ্ছে, আমাদের ওই আপনার ওই টুলটা নেই। বা যেহেতু ওরা R&D করে, ওখানে লোকজন PhD করে, উই ফিগার দে হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি টু মেজার দ্যাট। বাট আমরা গিয়েছিলাম অন্য একটা কাজে সার্টিফিকেশন দেন, অ্যান্ড দে সেড উই ক্যান ডু দিস ফর ইউ। সো আই এম শিওর দেয়ার আর লট অফ অপরচুনিটি উইথ দ্য ইউনিভার্সিটি যেগুলো আমাদের কাছে আছে। অ্যান্ড অবভিয়াসলি দের ইজ বুয়েট ডুইং লট অফ গ্রেট থিংস, যেগুলো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, আমার সিভিল ডিপার্টমেন্ট আছে, এনভায়রনমেন্টের ডিপার্টমেন্ট আছে। আই থিঙ্ক ইফ ইউ কাম টুগেদার, যদি আমরা ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল কিছু এজেন্ডা লিস্ট ডাউন করে ফেলতে পারি, গভর্নমেন্টের অলরেডি কিছু ডেটা আছে, ইভেন কোলাবোরেট, আমার মনে হয় যেটা গভর্নমেন্টের যে এজেন্সিগুলো আছে, যেহেতু লোকজন কেউ গভর্নমেন্ট হয়তো পাত্তা দেয় না, আমরাও পাত্তা দিয়ে কিছু হয় না, বাট আম শিওর আমার কাছে মনে হচ্ছে ইফ ইউ কন্ট্রিবিউট ফিউ মিলিয়ন, সবাই মিলে কোনো ব্যাপারই হবে না, লট অফ থিংস ইজ পসিবল। সো আই থিঙ্ক আমরা যদি একটু লিস্ট ডাউন করে নিই সবাই মিলে, শুধু পেইন্ট করলে হবে না, শুধু সিমেন্ট করলে হবে না, অ্যান্ড দেন উই পুট দ্য প্রেশার অন দ্য গভর্নমেন্ট, উই কাম টুগেদার উইথ দ্য ইউনিভার্সিটিজ, উইথ দ্য কলেজেস, অ্যান্ড প্রবলি আমরা বিদেশে আরেকটা সবচেয়ে, আই এম শিওর দেয়ার আর লট অফ পিপল ইন ফরেন কান্ট্রিজ সিটিং টু হেল্প আস, বাংলাদেশের জন্য নিশ্চয়ই আছে। সো আই থিঙ্ক ওয়ান সেন্ট্রাল ইনিশিয়েটিভ, মেবি দিস প্ল্যাটফর্ম ক্যান ডু দ্যাট, অ্যান্ড আই এম শিওর লট অফ গুড থিংস ক্যান হ্যাপেন। আমরা যদি সবাই, আমরা এই ইন্ডাস্ট্রিতে আমাদের বাইরে খুব বেশি লোক নাই, আমরা যদি চিন্তা করি উই শুড ডু ইট। অ্যান্ড আমরা তো দেখলাম আমাদের ইয়াং বাচ্চা কাচ্চারা তো দেশ বদলে ফেললো। আই এম শিওর দিস ক্যান হ্যাপেন ইফ ইউ ট্রাই দ্যাট। সো আই থিঙ্ক একটু ইনিশিয়েটিভ নিলে, জয়েন্টলি যদি কেউ একটু রিলিজিয়াসলি ফলো করে, দ্যাট ইজ পসিবল। আমরা নিজেরাই যে দু একটা কোলাবোরেশনের চেষ্টা করেছি, যেমন আমরা বাংলাদেশে দেখেছি বুয়েটে পেইন্টের কোনো কোর্স নাই। আপনারা অবাক হয়েছে, আর্কিটেকচারে পেইন্ট পড়ায় না, বাট আই এম শিওর দেয়ার ইজ রিকোয়ারমেন্ট পেইন্ট কী হচ্ছে, ইন্টেরিয়র ডিজাইনিং কী হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে একটা পেইন্টের কোর্স রাখার, যেখানে হয়তো আমাদের যে লোকজন এসেছিলেন সকালে, একজন উনি বিকেলে আমাদের R&D হেড এসেছিলেন, উনি গিয়ে কয়দিন পড়াবেন সিমেন্টের আন্ডারস্ট্যান্ডিং মার্কেটে কী হচ্ছে। যদি ওটা সিভিল ইঞ্জিনিয়ার না থাকে, পড়ে তো লাভ নেই। সো কোলাবরেট করার জায়গা আছে, এবং কারো একটা প্যাশনেট ইনিশিয়েটিভ নিতে হবে, মেবি ওনারা, মেবি ইলিয়াস ভাই ওর হুয়েভার, বাট দ্যাট ইজ পসিবল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শামীম ভাই। আমার আসলে খুব বেশি আর কিছু বলার নাই, একদম সবাই অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছে। জাস্ট একটা জিনিস, যেহেতু আমরা হচ্ছে কোলাবোরেশনের কথা বলছিলাম, আপনারা হয়তো বা জানেন যে এখন নিউজে আসছে যে আমাদের গভর্নমেন্ট থেকে প্লাস ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে হিট প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, যেখানে আন্ডারস্ট্যান্ড কিন্তু প্রায় 1200 কোটি টাকার মতো হচ্ছে সেখানে ফান্ড আছে বিভিন্ন ধরনের কোলাবোরেশন এবং হচ্ছে বিভিন্ন ধরনের রিসার্চ কাজ করার জন্য। এবং সেখানে আপনি মানে জেনে ইন্টারেস্টেড হবেন যে আমাদের কান্ট্রিতে যে ইউনিভার্সিটিসগুলো আছে, বিভিন্ন ধরনের র্যাঙ্কিং আছে, A র্যাঙ্ক, B র্যাঙ্ক, কোনখানে কতজন PhD বাইরে থেকে করেছেন বা হোয়াটএভার, বাট সেই অনুযায়ী কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনের রিসার্চ করার জন্যও কিন্তু দেয়ার ইজ আ গুড ফান্ড। তো যেটা আমরা বলছিলাম, যে ভাইয়া যেহেতু বললেন যে আমাদের অ্যাসোসিয়েশনগুলো মিলে যদি একটা পার্টিকুলার ফান্ড করতে পারে, অথবা ফান্ড না, অ্যাটলিস্ট উই ক্যান লিস্ট ডাউন দ্য টাইপ অফ টপিকস দ্যাট উই নিড টু রিসার্চ অন, যেটা কিনা আমরা পরবর্তীতে কমার্শিয়ালাইজেশনে যেতে পারি, পেটেন্টে যেতে পারি, ইন্ডাস্ট্রির জন্য কাজে লাগবে। এরকম কোনো কিছুতে যদি কোলাবোরেটলি ফান্ডের জন্য অ্যাপ্লাই করা হয় সেই প্রজেক্টের আন্ডারে, এনি ইউনিভার্সিটি, আমি UIU এর কথা শুধু বলবো না, এটা বুয়েট হতে পারে, NSU হতে পারে, অন্য যে কোনো ইয়োর আলমা ম্যাটার, ইয়োর যার সাথে হয়তো বা কাজ করে, যেখানে আপনি দেখছেন যে প্রপার ল্যাব সেট আপ অলরেডি আছে, তাদের সাথে যদি আপনারা এই ধরনের রিসার্চ প্রজেক্ট করতে চান, তাহলে আই গেস ইন্ডাস্ট্রি সবাই বেনিফিটেড হবে। তো এই আর কি আমাদের। থ্যাংক ইউ। আমি এই পর্যায়ে শুধু ইলিয়াস ভাইকে একটু ডেকে নিব, আমাদের যেহেতু আজকের এই পুরো ইভেন্টের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি বিল্ডিং ম্যাটেরিয়াল মার্কেটিং ফেস্টের, ভাইয়া যদি কিছু কথা বলে তারপর আমাদের সবাইকে একটু মুক্তি দিতেন।
থ্যাংক ইউ ভেরি মাচ, উই আর হাংরি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে বিল্ডিং ম্যাটেরিয়ালস তৃতীয় পর্ব শেষ করলাম। আমাদের স্পন্সর, স্পিকার্স, যে পার্টিসিপেন্ট, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কনক্লুডিং আমি এই পর্যায়ে ডেকে নেব যারা আমাদের আজকে স্পিকার এবং স্পন্সর ছিলেন, তারা প্লিজ একটু আসবেন। আমাদের একটা ছোটো পাবলিকেশন রয়েছে, পাবলিকেশনটা আমরা হেড করে এখনই খেতে যাব। 2 মিনিটের মধ্যে সব কিছু শেষ করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি সকল স্পিকার্স এবং আমাদের যত পার্টনার্স রয়েছেন সবাইকে ডাকবো। একজন সকল representative প্যানেল পাঠাবো। মেম্বার্স, সকল প্যানেল speakers, মডারেটরস, হ্যাঁ। আমাদের সাথে অর্গানাইজিং please. ম্যানেজমেন্টে যারা আছেন তাদের Please, সবাইকে please, একটু sure. কাইন্ডলি স্টেজে আসার অনুরোধ করছি। ইসমাইল ভাই প্লিজ, সুমন ভাই প্লিজ, যত স্পিকার ছিলেন আমাদের এবং যত পার্টনার্স আমাদের রয়েছেন, পার্টনার্স, রিপ্রেজেন্টেটিভ এবং স্পিকার্স প্লিজ। উই আর সো হ্যাপি যে আমাদের বিজনেস ব্রিলিয়ান্সের 6 সংখ্যা এটা। আমরা আসলে আমরা 20 জন বাংলাদেশের লিজেন্ড যারা ব্রিলিয়ান্ট প্র্যাকটিস করতেন বলে বিশ্বাস করি, তাদের লিস্ট করেছিলাম। আকিজ স্যার ছিলেন তার 5-6 নম্বরে। তো আমরা ফর্চুনেটলি আকিজ স্যারকে দিয়ে আসলে একটা কাভার করতে পেরেছি এবার। এইটুকুই। এ পর্যায়ে আকিজ, বশির গ্রুপের হেড অফ মার্কেটিং, আমাদের অ্যাডমিন শাহরের ভাইকে আমি 1 মিনিট কথা বলার জন্য রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ ইলিয়াস ভাই। বিজনেস ব্রিলিয়ান্স একটা বিজনেস পত্রিকা, ম্যাগাজিন। এখানে আকিজ স্যারকে ফিচার করা হয়েছে দেখে আমারই খুব ভালো লাগছে। যদিও ডেটা এবং অনেক কিছুতেই মেবি আমারও কিছু কোলাবোরেশন ছিল এখানে, বাট বাংলাদেশের বিজনেস লিজেন্ড যারা আছেন, স্যার আমাদের সাথে নাই, কিন্তু এরকম আরও অনেকেই আছেন। আমি আশা করব যে আমাদের দেশের যারা এন্টারপ্রেনার আছেন, যারা উদ্যোগ নিয়ে বাংলাদেশের বড় বড় ব্র্যান্ড ক্রিয়েট করেছেন এবং মার্কেটের অনেক সিনারিও চেঞ্জ করে দিয়েছেন, তাদেরকে ধীরে ধীরে নিয়ে একটা একটা করে নিয়ে আসলে এটা একটা বড় মর্যাদাপূর্ণ একটা কাজ হবে। থ্যাংক ইউ। আকিজ গ্রুপের একজন সিও, 2জন সিও আছেন। আমি 1 মিনিট একটা ছোট কথা। থ্যাংক ইউ। সত্যি একার অর্থে আজকের এই প্রচ্ছদে শেখ আকিজউদ্দিন স্যারকে দেখে সত্যি আমি আনন্দিত এবং আমার সৌভাগ্য যে স্যারের সঙ্গে 4 থেকে 5 বছর কাজ করার সুযোগ হয়েছে এবং অনেক পরামর্শ পেয়েছি। এবং শাহরিয়ার সাহেব যেটা বললেন যে এই প্রচ্ছদগুলোতে আমাদের যারা এরকম পতিতযশা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ছিলেন, যারা আমাদের বাংলাদেশে ইন্ডাস্ট্রিজের যে অগ্রযাত্রা যারা প্রতীক ছিলেন, তাদেরকে যেন আগামীতে আমরা দেখতে পাই প্রত্যেকে। ধন্যবাদ। গালিব ভাই ছোট্ট করে আবার আচ্ছা, আমি শুধু একটা কথাই বলি যে আসলে শ্রদ্ধেয় শেখ আকিজউদ্দিন স্যারের ওনার যে রেজিলিয়েন্স এবং দেশের মানুষের বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ওনার যে কন্ট্রিবিউশন, জীবনে ওনার যে আপস অ্যান্ড ডাউনস, সো এই রেজিলিয়েন্স যেটা, সেটা আকিজের, ইনফ্যাক্ট আকিজ ইস্পাত সেটা ধারণ করে। তো সেইটার প্রেক্ষিতে আমরা বলি যে ইটস স্ট্রং, ইটস ডাকটাইল, ইটস আকিজ ইস্পাত। শ্রদ্ধেয় শেখ আকিজউদ্দিন স্যারের প্রতি অনেক শ্রদ্ধা। আকিজ সিমেন্ট বলছে বন্ডিং ফর এভার। লাস্ট আমি সুমিয়াপুর কাছে আসার আগে আমি আমাদের একজন স্পন্সর এবং আমাদের একজন খুবই, আমি বলবো যে আমাদের একজন কি বলবো, ইন্ডাস্ট্রির একজন শুভাকাঙ্ক্ষী ইসমাইল ভাই যদি 1 মিনিট। আসসালামু আলাইকুম। ডেফিনেটলি মিস্টার আকিজ দেশের জন্য যে কন্ট্রিবিউশন রেখেছেন, নিউ জেনারেশনকে কিভাবে একদম জিরো থেকে উঠে দাঁড়াতে হয়, যে ইন্সপিরেশন দিয়েছেন, এটা আসলে সবার জন্য অনেক বড় লার্নিং। এবং ব্র্যান্ড প্র্যাকটিশনার্সকেও অনেক অনেক ধন্যবাদ, যারা আসলে দেশ গঠনের জন্য এত ভালো স্টেপগুলো নিয়েছেন, তাদেরকে সামনে উঠিয়ে নিয়ে আসছেন। সামনে আমরা চাবো যে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স এই কার্যক্রমগুলো কন্টিনিউ রাখবেন এবং আমরাও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। লাস্ট আমাদের ম্যানেজিং এডিটর, যার হাত দিয়ে এটা বেশ হয়েছে। আসলে সত্যি বলতে এই ম্যাগাজিন আমরা এখন থেকে বিজনেস ব্রিলিয়ান্টের এখন 6th ইস্যু, প্রত্যেকটা ইস্যুতেই আমরা দেখি যে বাংলাদেশে বিজনেস ফিল্ডে যারা লেজেন্ডারি আছে তাদেরকে কভার করা হয়। এই পার্টিকুলার জিনিসটা আসলে ধরতে পারা এবং চোখের সামনে দেখতে পারাটাই আসলে অনেক কিছু, কারণ তাদের যদি লাইফের জার্নিটা আমরা ভিতরে যে আর্টিকেলটা আছে পড়ি, তাহলে বুঝবো যে তা আসলে কত
ছোট থেকে হচ্ছে তারা কোন জায়গায় একটা এম্পায়ার করে নিয়ে এসেছেন। আমরা এখন যদিও আমি আসলে প্রত্যেক মার্কেটিং ফেস্টে দেখি আমরা এখনকার মোমেন্টের ক্রাইসিস নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে, ডিপ্রেশন নিয়ে বা ডিপ্রেসিভ ইকোনমি নিয়ে অনেক কথা বলি। এনাদের কাহিনীগুলো পড়লে মনে হয় আসলে এটা কিছুই না। আমাদের খুব শীঘ্রই হয়তো বা এটা থেকে আমরা আরও অনেক ভালো করতে পারবো যদি আমরা তাদের কাহিনী থেকে শিক্ষা নিতে পারি যে হাউ রেজিলিয়েন্ট দে ওয়্যার, হাউ স্ট্রং অ্যান্ড ব্রেভ দে ওয়্যার। তো আমি আশা করবো যে এই পার্টিকুলার ইস্যুটা পাওয়ার পর সবার সেই একই জিনিসই মনে হবে এবং আমরা আমাদের এই পার্টিকুলার বিল্ডিং ম্যাটেরিয়ালসে যারা প্র্যাকটিশনার্স আছে তারা আরও উদ্যম নিয়ে কাজ করতে পারবো। তো আপাতত আই থিঙ্ক আজকের মতো আমাদের এই প্রোগ্রামটা এখানেই হচ্ছে এন্ড ঘোষণা করছি। থ্যাংক ইউ।